সুলতান বাদশাহ দোতলা বিল্ডিং এর পরে আরাম আয়েশ গালিচার মধ্যে ঘুমালো। বলকের বাদশাহ হঠাৎ করে মেঘাচ্ছন্ন আওয়াজ, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি, গুরুম গুরুম শব্দ হয়। আন্দিরা অবশ্য রাত শব্দ হইতেছে, ছাদের পরে খটখট আওয়াজ হয়। বাদশা লাভ দিয়েও ডেকে রে, এত রাত্রে এই মেঘ বৃষ্টির মধ্যে আমার ছাদে কে উঠলো? আওয়াজ আসে, বাদশা ও আমার উট হারিয়ে গেছে, বৃষ্টি ভেজা রাতে আমি উট তালাশ করার জন্য তোমার ছাদে উঠলাম। এবার বাদশা বলকের বাদশা বলে, রে পাগল দেওয়ানা, রে আহাম্মক বেউকুফ, এই বৃষ্টি ভেজা আকাশ অন্ধকারাচ্ছন্নর মধ্যে উট কেমনে ছাদের উপরে ওঠে? উটের রাখাল কোনো মানুষ ছিল না, রাখাল ছিল না, ফেরেশতা ছিল, ফেরেশতা ছিল। আওয়াজ দেয়, ওগো বাদশাহ, এই বৃষ্টি ভেজা রাতে যেমন দোতলা আলিশান লম্বা ছাদের উপরে উট উঠতে পারে না, উটের শব্দ হয় না, উট পাওয়া যায় না, এ আলিশান রঙিল স্বপ্নর বিল্ডিং এর মধ্যে, এ লাল রঙিল স্বপ্ন গালিচার মধ্যে আল্লাহ পাওয়া যায় না। এই রাখালের এক ওয়াজ বাদশার কলিজায় লেগে গেছে। বাদশার কলিজা চিরতে চিরতে যায়, কিরে কি ওয়াজ দিল, আসলেই তো ঠিক কথা। এই আরামাইশ ল্যাপটপের মধ্যে আল্লাহ মিলে না, এ রঙিন স্বপ্ন বিল্ডিং এর মধ্যে আল্লাহ মিলে না, এ কালার দৌদর মধ্যে আল্লাহ মিলে না। তাহলে আল্লাহ কোথায় মিলে? কয় যাও যাও নেশাপুরের মাঠে প্রান্তরে, দেখে এক পাগল দেওয়ানা, আল্লাহ প্রেমের দেওয়ানা আল্লাহ বলে, আর সাগর তার ঢেউয়ে ঢেউয়ে বলে আল্লাহ, নদীর ঢেউয়ে বলে আল্লাহ, পাখির গানে বলে আল্লাহ। রাখালের এক ওয়াজ বাদশার দিলে লেগে গেছে। বাদশা নাইমা যাইয়া, বাদশা কি বলকের বাদশাহী 7 রাজার দন পোশাক খুলে দিয়া, বাদশাহী ছাইরা দিয়া, মন্ত্রীরে বুঝাই দিয়া নেশাপুরের মাঠে প্রান্তরে ঘোরে আর পাগলের মতো দৌড়ায়। ও নেশাপুরের নেশাপুরি আল্লাহওয়ালা শাহ কুতুবউদ্দিন বখতিয়ার, কই গো আপনি কই? কে বলে আপনার পিছনে পিছনে ঘুইরা আল্লাহ মিলে? এ রঙিল বিল্ডিং এ আল্লাহ পাওয়া যায় না, এ রঙিল স্বপ্নে আল্লাহ পাওয়া যায় না, এ রঙিল দুনিয়ায় আল্লাহ পাওয়া যায় না। বর্তমানে কিছু আছে নেতা হইয়া বলে মানে আল্লাহ পাওয়া যায়, এ ধোকাবাজি নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এ বাটফারি নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এ পূজা মণ্ডপের নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি মিলাইতে চাও কোন আল্লাহওয়ালার প্রেমে, আল্লাহ বইলা চোখের কোনা ভিজাও। বলকের বাদশাহ নেশাপুরের মাঠে প্রান্তরে যাইতেছে তো যাইতেছে, যাইতেছে তো যাইতেছে, যাইতে 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 নেশাপুরের আল্লাহওয়ালার কাছে যেয়া দেখে ওই আল্লাহওয়ালা জমিনের পারে সাধারণ শ্রমিক ইট ভাঙার কাজ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। বাদশা নেকাব আল্লাহওয়ালা নেকাব লাগাইয়া এবার ওই নিশাপুরের আল্লাহওয়ালা, নিশাপুরি আল্লাহওয়ালা শায়েখ বখতিয়ার কাকি, উনি বলে তোমার চেহারায় তো এমন বোঝা যায় না, ভিন দেশ থেকে কে গো আসছে নেকাব লাগাইয়া ইট ভাঙার কাজ করতেছে? কয় না 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 না, ইট ভাঙার কাজ করার জন্য আসি নাই, দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহ প্রেমে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ শুনে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাগর দেখলে আল্লাহ ঈমান বাড়ে, ফুল দেখলে ঈমান বাড়ে, এমন নেশাপুরের মাঠে প্রান্তরে ঘরে আর আল্লাহ আল্লাহ বইলা কান্দে। তো ওই দেশের ইট ভাঙার শ্রমিকরা কয়, বাদশাহ আরেক দেশের গুপ্তচর আমাদের দেশে ঢুকছে, ইটের ভাঙার শ্রমিকের লেবেল লাগাইয়া পাগল হইয়া
চেহারায় তো বোঝা যায় না, ইটের ভাটায় কাম করে, ইটের ভাটায় যারা কাম করে ধুলায় দূষিত, নাক উষা, দাঁত উষা, মাথায় কাম করতে করতে চেহারা ফুইরা যায়। এ তো এর মেকআপ করলে দেখা যায় ধপধপ চেহারা, সাদা নুরানি ফকফুইকা চেহারা। কয় ধরে আইনো। এবার নেশাপুরের বাচ্চার কাছে আল্লাহওয়ালার কাছে নিয়ে বলে, এ কে গো তুমি, কি ইট কেন ভাঙো? কয় কানে কানে শোনেন, আমি আসলে ইট ভাঙা শ্রমিক না। কয় কি? কয় আমি এক রাখাল, আমারে আল্লাহ পাওয়ার শব্দ দিয়া নেশাপুরের মাঠে প্রান্তরে পাঠাইয়া দিছে। এবার বাদশাহ কানে 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 কয়, হ্যাঁ তুমি যার প্রেমে দেওয়ানা হইলা সেই নেশাপুরের মাঠে প্রান্তরে ঘোরে, নদীর কিনারায় ঘোরে আর ডাকে আল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাহলে যে দেশের মানুষ আমারে চিনে গেছে, বাদশাগিরি জয় রয়ে গেছে, থাকা যাবে না। যাইতে 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 পাগল দেওয়ানা হয়া নদীর কিনারায় ঘুরতেছে। মন্ত্রীরা তালাশ করতে করতে খোঁজে বাদশা গেল কই। বলকের বাদশাহী ছেড়ে দিয়া যে দেখে যে নিজের জামা নিজে সুই দিয়া সেলাই করতে আছে, লোহার সুই দিয়া পুরান সিরা জামা সেলাই করে আর ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি না আমার মাওলা, আমি না তোমার বান্দা। এবার মন্ত্রীরা খেপায়, ও বলদ বাদশাহ, ও আহম্মক বাদশাহ, এই বলকের বাদশাগিরি ছেড়ে দিয়া, মন্ত্রীগিরি ছেড়ে দিয়া, এই ডেকোরেশন ছেড়ে দিয়া এই জঙ্গলের কিনারায় আইসা নিজের জামা সেলাই করেন, এটা কেমন পাগলামি? কয় না না না, এটা পাগলামি না। যিনি বানানেওয়ালা এখন বারবার খোঁজ লই, তিনি আমার খোঁজ লয়, আমি তার খোঁজ লই। আমি ডাক দিলে তিনি আওয়াজ দেয়, আমি সেজদায় গেলে তারে দেখালাই। আল্লাহু আকবার। এখন আমার বাদশাহী বড় মজা, আমার দিলের বাদশাহী বড় মজা, পশু পাখির উপরে আমার বাদশাহী। আমি আমার মাওলার হয়ে গেলাম, আমার মাওলার সব কিছু আমার বানায় দিছে। কয় কেমনে? কয় দেখবিনি, তোদের বাদশাহী বড় না, আমার বাদশাহী বড়। কয় দেখান। এমনি কইরা লোহার সুইটারে পানির মধ্যে ফালাইয়া দিছে, লোহার জামা সেলাই করা সুইটারে পানির মধ্যে নদীর মধ্যে ফালাই দিয়া। এবার মন্ত্রীরা কয় কি করেন? কয় মাছ, এরে সাগরের মাখলুক মাছ, আমার সুই আইনা দে। এবার হাজার হাজার মাছে স্বর্ণের সুই মুখে করে নিয়া, বাদশা লও, তুমি যে মাওলার গোলাম, যে মাওলার প্রেমে দেওয়ানা হইয়া ডাক দিলা, আমাদের কানে মাওলায় তোমার আওয়াজ পৌঁছাইয়া দিছে। কি লাগবো কি লাগবো? বাদশাহী, সাগরের বাদশাহী লয়ে লাও, স্বর্ণের সুই লয়ে লাও। বলকের বাদশা বলে না 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 না, স্বর্ণের সুই আমার লাগবো না, আমার লোহার সুই লইয়া দে। এবার মাছে আইসা বলে লও লও, লোহার সুই লইয়া লাও। আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ বানাইছে, কালার আলাদা, কণ্ঠ আলাদা, চোখ আলাদা, কান আলাদা, নাক আলাদা। আল্লাহু আকবার। আল্লাহ কত কোটি মানুষ এ পর্যন্ত পৃথিবীতে বানাইছে, কারো চোখের সাথে চোখের মিল আছে, নাকের সাথে নাকের মিল আছে, কণ্ঠের সাথে কণ্ঠের মিল আছে। এক বক্তায় আরেক বক্তার কণ্ঠ নকল করে, কিন্তু কিছুক্ষণ পরে ফিউজ হয়ে যায়, বেশিক্ষণ চলে না। কেউ কত কয় না কা? এক ডাক্তার আরেক ডাক্তারের কিছুগুলি নকল করে, কিন্তু কিছুক্ষণ পরে মেধা কম্পিউটার ব্রেন চলে না। আল্লাহ কয় মেধা আমার, এ কম্পিউটার আমার, এ চোখ আমার, এ কালার আমার, এ পাপড়ি আমার, এ ভুরু আমার, এ সব আমার, এ সব আমি বান্দা তোর জন্য বানাইলাম। শুধু তোরে কেন বানাইলাম? তোরে কেন বানাইলাম শুনবিনি? আয়। তুই কখনো ধাক্কা খাস, কখনো পড়ে যাস, কখনো বিবির কাছে ধাক্কা খায়, কখনো ছেলে কষ্ট দেয়, কখনো বাবার কষ্ট দেয়, কখনো মায় কাঁদে দেয়, কখনো স্ত্রী আঘাত দেয়, কখনো সমাজের নেতা ধাক্কা দেয়, কখনো জালেম নেতারা গরিবরে ধাক্কা দিয়ে খেদায় দেয়, কখনো বড় ধনীওয়ালারা রিক্সাওয়ালারা ধাক্কা দিয়ে দেয়। পান না,
তাকায়া থাকে। তুই যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দেস, আমার পানে একটা ডাক দেস, আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোর ঠিকানা, আমি তোর কাছে, আমি তোর বন্ধু, তুই আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে কোলে তুলে নিতে দেরি করি না। তো বৃষ্টি দিছেন কে? জমিন ভিজায় দিছেন কে? আবার কালকে একটা রোদ দিয়া জমিন শুকায় দিবেন কে? আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 39 দিন বানায়া মাটি কাদা দিয়া বানাইছে না? আদম নবীরে মাটি কাদা দিয়া বানাইছে না? তো মাটি কাদা দিয়া বানায়া 39 দিন লাগাতার ওনার মাটির মূর্তির উপরে বৃষ্টি পড়তে 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 এনতে কদূর খোয়া গেছে, এনতে কদূর বসকাইয়া গেছে, ওনতে কদূর ভিজে গেছে, ওনতে কদূর কাদা হয়ে গেছে, ওনতে কদূর টোপলা দিয়া দিছে। 40 দিনের মাথায় এমন খরা দিছে, এক খরায় জাগায় লেভেল বানায় লাইছে, পুরা মাটির পুতুলটারে শুকাইয়া লাইছে। আল্লাহ পারে কি পারে না? 14 দিন বৃষ্টি দিয়া গেরাম ফসায় এলায়, জমিন ফসায় এলায়। কয় এটা কার্তিক মাসের বৃষ্টি, আশ্বিনা বৃষ্টি, ফসান্না বৃষ্টি, কয় কি কয় না? বলে কি বলে না? তো হঠাৎ 2 দিন এমন ভাদ্র মাসের খরা দেয়, মাঠ শুকায়, জমিন শুকায়, টিনের চাল শুকায়, কয় গরমে সরসর করে 2 দিনে শুকায় গেছে। বলে কি বলে না? কেন? সৈয়দুনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপজান আদম নবীরে বানাইয়া 39 দিন পর্যন্ত বৃষ্টি পানি কাদা পানি ভিজাইয়া ভিজাইয়া একদিন 40 দিনের মাথায় শুকনা রোদ দিয়া তাপ দিয়া শুকাইয়া দিছে। আল্লাহ ফেরেশতারা আল্লাহ কামটা করলেন কি? 39 দিন ভিজাইলেন, কাদা ফুলাইলেন, মাটি ফুলাইলেন, একদিনে শুকাইয়া দিলেন, কামটা করলেন কি? বুঝলাম না। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা বুঝবা না, আমি যা জানি তোমরা যা জানো না, আমি যা বানাই তোমরা তা বোঝো না, আমার হিকমত তোমরা বোঝো না। ও ফেরেশতা, আমার আদমের উপরে এক এক দিন এক একটা মুসিবত আসবে। কখনো সকালবেলায় মুসিবত আসবে, কখনো সন্ধ্যাবেলায় মুসিবত আসবে, কখনো ছেলের মুসিবত আসবে, কখনো মেয়ের মুসিবত আসবে, কখনো জামাইয়ের মুসিবত আসবে, কখনো চাকরি হারা হয়ে যাবে, কখনো জমি হারা হয়ে যাবে, কখনো সম্পদ হারা হয়ে যাবে। হঠাৎ একদিন সুখ দিয়া, আলো দিয়া, আনন্দ দিয়া, সব মুসিবত ধুইয়া দিলটারে খুশি বানায় দিন। একদিন শুকায় দিলে পরের দিন আমারে ভুলে যা। কথা বুঝাইতেছি? গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার মতো খয়রাতি মৌলানা, খয়রাতি রিক্সাওয়ালা, আজকে এই মাদ্রাসার মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আসছেন বড় বড় হুজুরদের বয়ান শোনার জন্য। আমি না ওয়াজ জানি, আমার না সুর আছে, আমার না ঢং আছে, আমার না শান আছে, কিন্তু আমি দেখিনি এই বৃষ্টি ভেজা রাতে এই কাদা মাটিতে কোনো দিলওয়ালা, কোনো ভাঙা দিলওয়ালা, হয়তো মুহতামিমের দিল ভাঙা, হয়তো মাদ্রাসার কোনো মুরব্বির দিল ভাঙা, হয়তো কোনো ওস্তাদের দিল ভাঙা, হয়তো বক্তার দিল ভাঙা। হায় মানুষ পাইলাম না, হায় মাহফিলটা ভরলো না, হায় মাদ্রাসার কালেকশন হলো না। আল্লাহ বলে, হ্যাঁ, কেউ যদি এই দিলের ভাঙা দিয়া আমারে হায় বলে একটা ডাক দেয়, আমারে হায় আমার ছেলের কি হইল, হায় আমার মেয়ের কি হইল, আমারে হায় হায় বলে ডাক দিলে আমি আল্লাহর সব মুসিবত শুকায় দিয়া, সব মুসিবত শুকায় দিয়া, রৌদ্র যেমন শুকায় যায় আমি ওর দিলটারে মুসিবত দিয়ে শুকায় দেই। এজন্য বনি আদমের পরে 39 দিন মুসিবত থাকে, একদিন সুখ দিয়ে সব শুকায় দিই। কথাটা বুঝাইতেছি? কথাটা বুঝাইতেছি? আচ্ছা, এখন কি অল্প সময় আল্লাহর জন্য এই বৃষ্টি ভেজা রাতে আমার ওয়াজ আর কোরআনের ওয়াজ, প্রেমের ওয়াজ, নবীর মারেফতের ওয়াজ শোনার জন্য কারা কারা তৈরি আছি? যারা দূরে আছে যুবকরা, তোমরা এখনো দাঁড়ায় থাকবা? মাঠটা দেখি না, মাঠটা ভরে, আশেপাশের মুরব্বীরা যায়েন না, মজা আছে। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের শেষ যেন ভালো হয়, আমাদের শেষ কান্নাটা যেন এমন কান্না হয় যেমন বৃষ্টির পানি পড়লে
ঝিনুকে মুক্তা তৈরি হয়, হরিণে কস্তুরি তৈরি হয়, সাপে বিষ তৈরি হয়, ফুলে ঘেরান তৈরি হয়, ফুল গাছে ফুল হয়, কাঁঠাল গাছে কোষ হয়, আম গাছে স্বাদ রস হয়, লিচুতে রস হয়। আমার কোনো বান্দা দিল ভাঙা আল্লাহ বইলা কান্দা দিলে আমি তার দিলটারে আমার নূর দ্বারা সাজাই দিই। আচ্ছা, বৃষ্টি ভেজা রাতে আল্লাহ দিয়ে আমাদের দোয়াটা কবুল করে, মাহফিলটা কবুল করে, তো আমার আর আপনার কোনো ব্যথা আছে? কোনো দুঃখ আছে? কম মানুষ হোক, ভাঙ্গে যাক, যেমনে হোক, আচ্ছা মালিকের কাছে যদি কবুল হয়ে যায় তো কোনো দুঃখ আছে? আচ্ছা, এই বৃষ্টি ভেজা রাতে ছেলের বিবাহ ঠিক করলেন অথবা মেয়ের বিবাহ ঠিক করলেন, খুব ডেকোরেশন করলেন, 20-25 ড্যাগ মানুষ বিরিয়ানি পাকাইলেন, কাবাব পাকাইলেন, রোস্ট পাকাইলেন, 200 মানুষ দাওয়াত দিলেন, বৃষ্টি কাদা হয়ে যদি গড়গড় করে বৃষ্টি পড়ে, আপনার মায়ের বিয়ে বন্ধ করে দিবেন? পোলার বিয়ে বন্ধ করে দিবেন? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা অনেক ভালো মানুষ, আমি তো বলি আমার চেয়ে আপনারা হাজারো লক্ষ গুণ ভালো। এই ভিজা জমিনে যে আল্লাহ প্রেমে, নবীর প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, পাগল পারা হইয়া কসু ওয়াজ শোনার জন্য যেই বৈশা যায়, আল্লাহ বলে তারে আর আমি জমিনে রাখি না, তারে আমার প্রেম দিয়া, আমার ভালোবাসা দিয়া, আমার মারেফাত দিয়া, আমার মোহাব্বত দিয়া তার সেজদাটা না আমি আল্লাহ আসমানে উঠে এলাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এ মুমিন তো সে যে আমার আসমান দেখলে ঈমান বাড়ে, চন্দ্র দেখলে ঈমান বাড়ে, বৃষ্টি দেখলে ঈমান বাড়ে, মুসিবত দেখলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতের আয়াত দেখলে ঈমান বাড়ে, কোরআনের নূর দেখলে ঈমান বাড়ে, আর রাত্রেবেলায় কোরআনের আওয়াজ শুনলে ঈমান বাড়ে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সে প্রকৃত ঈমানদার। ঈমানদার হইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিসগিরি লাগে না, ডিসিগিরি লাগে না, নেতাগিরি লাগে না, কোনো চাষি কামলা, কোনো গ্রামের চাষবাস কইরা খায়, কামলাগিরি কইরা খায়, কুলি লেবারগিরি কইরা খায়, যেই আল্লাহ আসমানের দিকে তাকাইয়া বলে এটা আমার মাওলার, ধান খেতে তাকাইয়া বলে এটা আমার মাওলার, ফুল খেতে তাকাইয়া বলে এটা আমার মাওলার, কদু লাগাইয়া বলে এর স্বাদ দেনেওয়ালা আমার আল্লাহ, বৃষ্টির পানি দেনেওয়ালা আমার আল্লাহ, নদীতে মাছ দেনেওয়ালা আমার আল্লাহ। এ দেখা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ, তাহলে সব কার? সব সাজায় কে? আচ্ছা, এই সব যিনি সাজানেওয়ালা, যিনি বানানেওয়ালা, রং দেনেওয়ালা, আচ্ছা কখনো কি ভাবছি তিনি আমার উপরে রাজি আছে কিনা? বাজান, আমি বৃষ্টির মধ্যে আপনাদেরকে বেশি সময় আটকায় রাখবো না, 2-3টা আপনাদের সাথে আপোষে মোজাকারা করবো, আমার কথা আপনাদের সাথে মোজাকারা করবো, মিললে আমারে কইবেন যে হুজুর, না মিললে। আচ্ছা, প্রত্যেকেই চায় 10 বছর আগে যে ঘর ছিল, প্রত্যেকে বাপ টেনশন করে, মা টেনশন করে, ছেলেরে পড়ায়, ভালো জামাই দেখে, ভালো মায়া খোঁজে, প্রত্যেকেই চায় আগে 10 বছর আগে ঘরের যে বেড়া ছিল না, টিনের ঘর ছিল, চর ছিল, 10 বছর পরে এখন ছেলের চাকরি হয়েছে, মায়ার চাকরি হয়েছে, জামাইয়ের চাকরি হয়েছে, এখনও কি ঘরের ওই পরিবেশ আছে নাকি বিল্ডিং হয়েছে? কথা বুঝাইতেছি? ঘরের একটু উন্নতি হয় কি হয় না? ঘরের উন্নতি যদি না হয় মনটা খারাপ। 10 বছর ছেলেরে পড়াইছে, চাকরির উন্নতি যদি না হয় মনটা খারাপ।
মেয়েটারে বিবাহ দিছে, নাতিপুতি যদি না হয় মনটা খারাপ, জামাই যদি ভালো আখলাক না হয়, জামাই যদি একটা ইটের দালানের ঘর না করতে পারে তো মনটা খারাপ। সব দুনিয়াতে সব উন্নতি চায়। 5 বছর আগে আমি যেমন ছিলাম এখন তার চাইতে যদি আমার উন্নতি না হয় তো মনটা বেশি ভালো না, ছেলের মন ভালো না, বউর মন ভালো না, নাতিনের মন ভালো না। সারা জীবনে কি আমরা গরিব থাকুন? এরকম বলে কি বলে না? আমার কথা বোঝেন আপনারা? সারা জীবনে কি আমরা এই টিনের ঘরে থাকবো? সারা জীবনে কি আমাদের এই অভাব থাকবে? সারা জীবনে কি আমাদের এই বৃষ্টি ভেজা কাদা মাটির মধ্যে থাকবো? কোনোদিন কি টাইসের ঘরে থাকতে পারবো না? কোনোদিন কি টাইসের বিল্ডিং হবে না? এমন স্বপ্ন দেখে কি দেখে না? এমন আশা ভরসা করে ঘর বাড়ি বানায় কি বানায় না? সবাই উন্নত চায় কি চায় না? আচ্ছা, গরিব মানুষ ছিল, অনেক কষ্ট করে কোনোদিন বাপ এটা নতুন জামা গায়ে দেয় নাই, নোয়াখালীর কথাই গ্রামের কথাই বলি, এটা নতুন লুঙ্গি পরে নেয়, অনেক কষ্ট করে ছেলেটারে 12, 13, 20 বছর পর্যন্ত পড়াইছে। এই আশাই তো ও ঢাকা যাবে, একটা চাকরি হবে, বিদেশ যাবে, কিছু পয়সা কামাই করবে, আমার একটা টিনের ঘর দিবে, একটা বিল্ডিংয়ের ঘর দিবে, মায়েটারে ভালো জায়গায় বিবাহ দিন, এই আশা ভরসা করেই তো কষ্ট করে। এরপরে যদি উন্নতি না হয় তো বাপ একা একা কান্দে, মা একা একা কান্দে, জামাই ভালো না হইলে একা একা কান্দে। আচ্ছা, সব কিছুতে দুঃখ লাগে, আফসোস লাগে, কিন্তু কখনো কি ও বাপ, ও বাপ, ও মা, ও ভাই, কখনো কি ভাবছেন 10 বছর আগে যে নামাজ পড়ছি এখনও ওই একই নামাজ পড়ি, আলামতারা দিয়েই পড়ি, লিলাফি দিয়েই পড়ি। 10 বছর আগে 2 মিনিটে নামাজ পড়ছি, 10 বছর আগে আত্তাহিয়াতু যেমন পড়ছি এখনও ওরম আত্তাহিয়াতু পড়ি, শুদ্ধ হইল না। সুবহানা রব্বিয়াল আযীম শুদ্ধ হইল না, সুবহানা রব্বিয়াল আলা আগেও 3 বার পড়ছি, 10 বছর পরে এখনও 3 বার পড়ছি। আগেও সেজদায় মজা লই নাই, এখনও কোনো সেজদায় মজা পাই নাই। এখনও 10 বছর আগে কোনো রকম 3 রাকাত পড়ে গেছে গিয়া, এখনও 10 বছর পরে আইসা এই উন্নতি প্রযুক্তির জমানায় ঘরের উন্নতি হইলো, টাইসের উন্নতি হইলো, ছেলের উন্নতি হইলো, মেয়ের উন্নতি হইলো, জামাইয়ের উন্নতি হইলো, প্রযুক্তির উন্নতি হইলো, মিডিয়ার উন্নতি হইলো, ঘরের ওয়াল হয়ে উন্নতি হইলো, টিভি বিসিআর ঢুকলো। একবারও কি বা তুমি আর আমি ভাবছি আমার নামাজের উন্নতি হইলো না? কা কথা আমি বুঝাইতে পারিনি কেউ 10 বছর আগে এখনো তো তোমার নামাজে তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস আসে নাই। ও মৌলানা, ও মৌলবি, ও বাপ, ও কোরআনওয়ালারা, আল্লাহ বলে আমি কোরআনটা দিলাম, আমার মারেফাত, আমার প্রেম দিলাম, আমার এই আয়াত যে শোনে আমি তার ঈমান বাড়াইয়া দে। আসমান দেখলে ঈমান বাড়ে, জমিন দেখলে ঈমান বাড়ে, ফুল দেখলে ঈমান বাড়ে, ফল দেখলে ঈমান বাড়ে। আল্লাহ বলে তুমি যদি নামাজে সেজদায় যায়া আমারে দেখতে পাও, আমি আল্লাহ তোমার মধ্যে আমার মধ্যে প্রেমের খাতির বাড়াইয়া দে। কখনো কি ভাবছনি নামাজটা 10 বছর আগে যেমন ছিল 10 বছর পরে আইসা কই নামাজটা শানদার হইল না কা, নামাজটা মজা হইল না কা, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায় না কা, নামাজে দাঁড়াইলে লম্বা তেলাওয়াত হয় না কা। 10 বছর আগে আলাম তারা কুলফু আল্লাহ দিয়া পড়ছো, 10 বছর ঘর টিন দিয়া বানাইলা, ঘর টাইস দিয়া বানাইলা, ছেলেরে শিক্ষিত বানাইলা। ও বাপ, ও বান্দা, ও বান্দি, 10 বছর পরেও তোর নামাজ আগের মতো নামাজটার একটু লম্বা বানাইলি না। নামাজে দাঁড়াইয়া সাহাবীর মতো একটা লম্বা দাঁড়াইয়া তেলাওয়াত করে মজা লইলি না। না সেজদায় যাইয়া আগেও 2 মিনিট 1 মিনিটে সেজদা দিয়ে শেষ করে দিলি। ঘরের উন্নতির জন্য কত কষ্ট করলি, একটা সেজদা আমি মালিকের দেওয়ার জন্য এখনো 10 মিনিট সেজদায় যাইয়া চোখের পানি ফালাইয়া আমি মাওলারে বলস না আল্লাহ 10 বছর আগে গরিব খয়রাতে ছিলাম, অভাব
অভাবী ছিলাম, এখন তুমি ধনী বানাইলা, টাইসালা বিল্ডিং বানাইলা। ওগো আল্লাহ, এই 10 বছর পরে আসিয়া এই উন্নতি হইলো, সব লাইটিং হইলো। আল্লাহ, আমার নামাজটাও এমন নুরানি হইলো যে নামাজে দাঁড়াইলে তুমি আর আমি, তুমি আর আমি তোমারই দেখা যায়। এমন নামাজ হয়েছে কিনা কোনোদিন আফসোস করছেন? কোনোদিন দিলের মধ্যে ব্যথা, আমি ওয়াজ করবো না, আমার কথাটা বলেন, কোনোদিন দিলের মধ্যে কোনো বাপ, কোনো মা, কোনো কর্মচারী, কোনো সরকারি অফিসার, কিন্তু 10 বছর এত টাকা কামাই করলাম, 10 বছরের তুলনায় বর্তমানে নামাজের মধ্যে লম্বা টাইম বাড়াইলাম না কা, তাহাজ্জুদে মজা আসতো না কা, আওয়াবিনে মজা আসতো না কা, নামাজে সেজদায় আগে 2 মিনিট রাখতাম, ওই এখন তো উচিত ছিল 5 মিনিট থাকা, এখন তো উচিত ছিল তাহাজ্জুদে 10 মিনিট চোখের পানি ফেলানো। কখনো কি এটা ভাবছেন? কখনো কি এটা কল্পনা করছেন? একটা প্রশ্ন করলাম, আরেকটা, এরপরে আমি আয়াতের তর্জমা করব। আরেকটা প্রশ্ন, বর্তমান জামানায় মোবাইলের জামানা, সবার খোঁজ খবর নেওয়ার জামানা। আগের জামানায় চিঠি লিখতো, মায় কানতো, স্বামীতে কানতো, বউতে কানতো, ভাইতে কানতো, 6 মাস পরে, 1 বছর 1 মাস পরে পিওনে চিঠি পৌঁছাইয়া দিত, লেখতো আর 1 মাস পর্যন্ত কানতো, পৌঁছলো কিনা। আর এখন যেই দেখে যে একটু মার কথা মনে পড়ছে, একটু বউর কথা মনে পড়ছে, একটু শুয়া রয়েছে, একটু বসা রয়েছে, এমনি মোবাইলটা বাইর কইরা একটু দেখে, একটু ফোন করে, কত করে আসরের পরে একটু বসে রয়েছে, দেখি একটু দেখা যায় কিনা, মাগরিবের পরে একটু বসে রয়েছে, এদি তুমি কেমন আছো, আবার রাত্রে এদিক ওদিক করে, ঘুম আসে না, কারো লগে প্রেম করছে, কাউরে বান্ধবী বানাইছে, মোবাইলটা একবার থুইয়া দিছে, কিন্তু আবার কয় দেখি ইমতে পাইনি, দেখি ওয়াই ইমতে আছে কিনা, রাত 12টা বাজে, ঘুমাইয়ে না, বালিশ লাথি মাইরা হালাই দিয়া মোবাইলটা লইয়া একটু ফুটুর করে কি করে না? কথা বুঝাইতারি নেই। বর্তমান জমানায় রাত 12টার সময় একটু মোবাইলে দেখার চেষ্টা করে কি করে না? রাত দিনের বেলায় বিদেশ থাকে, ডিউটিটা কইরা আইছি, কিছু ভালো লাগে না, দেখি বউ কি কাম করে, ফোলাডারে খাওয়াইছে কিনা, ফোলাডায় মাদ্রাসায় গেছে কিনা, বিদেশ সৌদি আরব থাকে, কুয়েত থাকে, ইউরোপে থাকে, ওইখান থেকে আসতে মোবাইলটারে ধইরা দেয়নি একটু লাইনে আছে কিনা, কি অবস্থা, কিছু খাইছে কিনা, ওষুধ খাইছে কিনা, খোঁজ খবর লয় কি লয় না? কথাটা বুঝাইতে পারলাম তো? আপনি একটু যখনই সময় পান তো এই মোবাইলটার মধ্যে একটু বিবির খোঁজ নিতে মনে চায়, বান্ধবীর সাথে কথা বলতে মনে চায়, বন্ধুর সাথে কথা বলতে মনে চায়, সহপাঠীর সাথে কথা বলতে মনে চায়, নেতার সাথে কথা বলতে মনে চায়, নেত্রীর সাথে কথা বলতে মনে চায়, বান্ধবী ছোটোর সাথে কথা বলতে মনে চায়, আপনজনের সাথে কথা বলতে মনে চায়। এই 24 ঘন্টা আমার, এ রাত আমার। ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, ও যে আল্লাহ লাইলা লিবাসা, ও যে আল্লাহ নাহারা মাশা, ও بنينا فوقكم سبعا شدادا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا الله أكبر। ज़मीन में फटने वाला, आसमान में फटने वाला, रंग दलू कलर देने वाला, পাতা বাহারে কত পাতার রং, এক গাছের মধ্যে পাতা বাহারে লাল ফুল আলাদা, সাদা ফুল আলাদা, এক এক গাছের পাতার কালার আলাদা, রঙিন আসমান বিভিন্ন কালারের আলাদা, সাগরের পানির কালার আলাদা, ধানের কালার আলাদা, গমের কালার আলাদা, কুমড়ার কালার আলাদা, গাজরের কালার আলাদা, শালগমের কালার আলাদা, ফুলকপির কালার আলাদা। সবাই রে দেখতে মনে চায়, সবার সাথে সময় পাইলে কথা কইতে মনে চায়। কখনো একটু শুয়া শুয়া ভাবলা না, রাত্র হয়ে গেছে, ঘুম আসে না, আসরের নামাজ পড়ে বসে রয়েছি, ভালো লাগে না, বুকটার মধ্যে ব্যথা করে, অসুস্থ, ছেলে বিদেশ থাকে। কখনো তো ভাবলা না, দেখিনি যিনি বানানেওয়ালা, তারে একটু আল্লাহ বলে একটা কথা বলিনি। কখনো ভাবছেন?
কখনো রাত্রেবেলায় দেখিনি মোবাইল বাদ দেন, মোবাইলে সবার সাথে কথা বলতে মনে চায়, অবসর সময় পাইলেই কথা বলতে মনে চায়, খোঁজখবর নিতে মনে চায়, বান্ধবীরে দেখতে মনে চায়, বউরে দেখতে মনে চায়। ও বাপ, ও মা, ও ভাই, ও মৌলানা, ও আমি আমার এই বলি। কখনো কি একা একা শুয়া মোবাইল বাদ দিয়া, মোবাইল ফালায় দিয়া, সংবাদ ফালায় দিয়া, দুনিয়া সব ফালায় দিয়া, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। তুই যখন সব তাতাজাফা ওয়াফা বেওয়াফা, আল্লাহ বিছানায় একা একা ভালো লাগে না, এ রংধনু একা একা ভালো লাগে না, এ কালার সৌন্দর্য একা একা ভালো লাগে না। কেননা এই দুনিয়া ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়াসুইরাতিল জিবাল, এই পাহাড়ের ঢক থাকবে না, সৌন্দর্য বিবির সৌন্দর্য থাকবে না, ছেলের আকর্ষণ থাকবে না, মেয়ের আকর্ষণ থাকবে না, বাড়ির আকর্ষণ থাকবে না। কখনো কি ভাবছো নি একা একা নিরিবিলি আল্লাহরে আল্লাহ বইলা একটু কথা বইলা একটু আল্লাহরে দেখতে মনে চায় কিনা? আল্লাহ বলে আমি সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে, সবচেয়ে আপন, সব কিছু শুনি, সব সময় শুনি। আল্লাহ কি এমন যে সকালবেলা শুনলো রাত্রেবেলা শুনবে না? আমার আল্লাহ কি এমন যে এইদের কথা শুনবো এইদের কথা শুনবো না? আমার আল্লাহ কি এমন? আমার আল্লাহ কি এমন নোয়াখালীর কথা শুনবে খুলনার কথা শুনবে না? আমার আল্লাহ কি এমন সৌদির কথা শুনবে আফগানিস্তানের কথা শুনবে না? আমার আল্লাহ তো এমন আল্লাহ, হুয়া লতিফ, হুয়া রউফ, হুয়া খবির, হুয়া বসির, হুয়া সমীর, হুয়া আলিম, হুয়া জাত, হুয়া বরাবুল বরা। একই টাইমে একই সময় সকালবেলায় অন্ধকার রাত্রে বৃষ্টির মধ্যে একই বৃষ্টির মধ্যে খুলনার আওয়াজ, ঢাকার আওয়াজ, চিটাঙ্গের আওয়াজ, নোয়াখালীর ভাষা, আফগানির ভাষা, চায়না ভাষা, তামিলনাড়ু ভাষা, সবাই যদি একই সাথে সব পশু পাখিদের ডাকে, সব জিনেরা ডাকে, সাগরওয়ালারা ডাকে, আসমানওয়ালারা ডাকে, হাওয়াওয়ালারা ডাকে, জমিনওয়ালারা ডাকে, বাগানওয়ালারা ডাকে, সবাই একসাথে যদি ফি সৌদিন ওয়াহিদিন এক ময়দানে হইচই কইরা বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে দৌড়াদৌড়ি কইরা আমার আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিয়া, আল্লাহ আপনি না আমার, আমি না তোমার, আমারে তোমার দেখতে মনে চায়, তুমি তো আমার কাছেই আসো। আল্লাহ বলে তুই আওয়াজ দিতে দেরি, আমি না তোর কাছে আসতে দেরি করি না। তার নাম হলো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। কখনো কি ভাবছুনি কত সাধনা করলা, কত আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বাসা বাঁধলা, দালান ঘর বানানো যায় বিদেশি ছেলের কামাই দিয়া, সুন্দর একটা পুতের বউ আইনা আলমারি সাজায়, ফ্রিজের খাবার দিয়া সাজায়, রং কালার কইরা সাজায়। ও বাপ, ওরে মা, কখনো কি ভাবনালি কোরআন তেলাওয়াতটা মাওলা প্রেমে মাওলার সামনে সাজাইলা কিনা? এমন একটা নামাজ সাজাইলা কিনা যে নামাজে সেজদায় গেলে তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। নামাজ তো এমনই পইরা 30 বছর কাটায় দিলাম, 50 বছর কাটায় দিলাম। নামাজে দাঁড়াইলে দোকানের খেয়াল আইসা যায়, বাগানের খেয়াল আইসা যায়, সুদের লেনদেন করে খেয়াল আইসা যায়, ঘুষের লেনদেন করে খেয়াল আইসা যায়। নেতারা মসজিদে মসজিদে এক নামাজ 5 বার পরে ঘুরিয়া ঘুরিয়া বোর্ডের লইয়া, এক নেতায় আসরের নামাজ এই মসজিদে পড়ছে, ওই মসজিদে পড়ছে, ওই মসজিদে পড়ছে, ওই মসজিদে পড়ছে। কি আপনি কয়বার পড়ছেন? আরে এটা তো বোর্ডের নামাজ। কথা কত কয় না, কত কয় না।
যেই মসজিদে যায় তাড়াতাড়ি একই নামাজ 5 বার পরে কয় এটা তো ভোরের নামাজ। তুমি তোমার নামাজ বাজারের নামাজ পড়লা, দোকানের নামাজ পড়লা, জমিনের নামাজ পড়লা, মানুষ দেখানো নামাজ পড়লা। ও বা 20 বছরে এমন একটা নামাজ সাজাইলা কিনা যে নামাজে তুমি আর আমি, তুমি আর আল্লাহ। ওয়ামাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা। আল্লাহু আকবার। তোই আল্লাহ বলেন সূরা আনফালের লম্বা আয়াত, লম্বা তফসির। আমি জানি অনেক ওলামায়ে কেরাম আসতো, অনেক মানুষ আসতো, আবেগ লাগতো, মন ভালো লাগতো, কিন্তু এখন দিল যদি ভাঙা থাকে, আচ্ছা সব বাজার হয়ে গেছে, সব বিরিয়ানি রান্না হয়ে গেছে, সব ডেকোরেশন হয়ে গেছে, বরযাত্রী গাড়ি নিয়ে আসছে, ফিতা কাইটা ঘরের মধ্যে ঢুকবে, সব খানা খাওয়াই রয়েছে, এমন সময় কাজী সাহেব মেয়ের কাছে সই আনতে গেছে, মেয়ে কয় আমি রাজি না, পিছনের দরজা দিয়া ফলাইয়া গেছে, এই সময় কেমন লাগে? কথা কয় না খারাপ, মানে এই বাড়ির অবস্থাটা কেমন হইব? যেই বেটার মায়া ওই বেটায় জায়গায় হাটফেল করবো কি করবো না? যেই বেটার ছেলে ওই বেটায় পুরা স্টেজ দইরা ভাঙ্গা লাইয়া কোন মায়ার লগে ফোলা বিয়া দিতে আইছি, মায়া দি ফরকিয়া কইরা বিয়ার দিন আরেকজনের লাগে পিছনের দরজা দিয়ে মায়ায় সই দেয় নাই, তখন বাপের কলজাটা ভেঙে যাইব, ছেলের বাপের কলজাটা ভেঙে যাইব, মার কলজাটা ভেঙে যাইব। যে ছেলে 10 লাখ টাকার বাজার কইরা কুয়েতের তো নাইছে বিয়া করবো, এই ফোলার কলজাটা আস্থা থাকবো না, টুকরা টুকরা হয়ে যাইব। মেয়ে যদি কয় সব ঠিকঠাক, বিয়ার দিন মেয়ে যদি কয় আমি রাজি না, মিলবো না, তাহলে ওই ফোলার অবস্থা কেমন হয়? ফোলার মার অবস্থা কেমন হয়? ফোলার বাপ যদি ফেসারওয়ালা রোগ হয় তো জায়গায় স্ট্রোক করবো কি করবো না? আল্লাহ বলে সব আমার সাজানেওয়ালা, জমিন আমি সাজাইলাম, আসমান আমি সাজাইলাম, তোরে একটু সুযোগ দিলাম, একটু ক্ষমতা দিলাম, কখনো নেতাগিরি দেখাস, কখনো বাহাদুরি দেখাস, একটু ঘর সাজাস, একটু দোকান সাজাস, একটু বাজার সাজাস, একটু বাগান বাড়ি সাজাস, কখনো ফাইল সাজাস, কখনো সার্টিফিকেট সাজাস, কখনো চেহারা সাজাস, কখনো ওয়াজ সাজাই, এই যে ওয়াজ সাজাই, কখনো মাদ্রাসা সাজাও। আমি আল্লাহ, আমি যদি আমার কাছে বলি তোমার এই কিছু কবুল হয় নাই, আমি রাজি না, তখন সেদিন মাওলার সামনে কেমন হবে? ওয়ারিদু আলা রাব্বিকা সাফা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। কাউরে সেদিন সার দেওয়া হবে না, নেতারে সার দেওয়া হবে না, বক্তারে সার দেওয়া হবে না, সুন্দরীরে সার দেওয়া হবে না, জমিদাররে সার দেওয়া হবে না। ইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বাজিরা বারিজাতা, জমিন তামা তামা হয়ে যাবে, পাহাড় রেজা রেজা হয়ে যাবে। ওয়া হাশারনাহুম, সবাইরে মাওলার সামনে জমা করব। দেখাও দেখাও, ঘর সাজাইলা, বিল্ডিং সাজাইলা, বডি সাজাইলা, ছেলে সাজাইলা, বাড়ি ডেকোরেশন করলা, দেখাও একটা নামাজ, এমন একটা ডেকোরেশনওয়ালা নামাজ দেখাও, এমন একটা ডেকোরেশন করনেওয়ালা তেলাওয়াত দেখাও যেটার পরে মাওলায় রাজি আছে। ও বাপ, কি লইয়া রওনা দিলা, কই রওনা দিলা? এই বৃষ্টি ভেজা রাতে যদি মায় মইরা যায় বাড়ির মধ্যে রাখবে না, আব্বাই মইরা যায় বাড়ির মধ্যে রাখবে না, কাদার মধ্যে খাটিয়া লইয়া লইয়া, কাদার মধ্যে গোরস্থান কবর খুইরা খুইরা কলা পাতা বিছাইয়া কলা গাছের মধ্যে রাখা দিব। তাহলে ও বাপ, ও ভাই, কোন আশায় কি লইয়া রওনা দিলা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলে হায় হায় হায়, মুমিন তো সে, বন্ধু তো সে, আমার আপন তো সে, যে আমি আল্লাহর নাম শুনলে, আমি আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে একটা মায়া উতলাইয়া ওঠে, আমারে দেখার স্বপ্ন আসে, আমারে পাওয়ার স্বপ্ন আসে, সে আমারে দেখতে চায়, আমার নাম শুনলে দৌড়ে পাগল পারা হয়। আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
লাহুম দারাজাত, তারা আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই যে আমার প্রেমে দেওয়ানায়, আমার বন্ধুর প্রেমে দেওয়ানায়, তারা আর কোনো চিন্তা নাই, ভয় নাই। একটা নামাজ এমন বানা, একটা জীবনের পার্টিশন এমন বানা, রাত্রে বেলায় মনটা খারাপ লাগলে একবার মোবাইল ধরিস না, আমারে আল্লাহ বলে একটা ডাক দে। তুই ডাকতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। শুরু করছিলাম ওয়াজ, আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিন। শুরু করছিলাম, বৃষ্টির পানি যদি নোনা পানির ঝিনুকের মধ্যে বৃষ্টির পানি পড়ে তো মণিমুক্তা তৈরি হয়, হরিণের গলার মধ্যে দিয়া মিষ্টি বৃষ্টির পানি পড়ে তো কস্তুরি তৈরি হয়, সাপের মধ্যে যদি যায় তো বিষ তৈরি হয়, সাপের বিষ দ্বারা ক্যান্সারের কেমো তৈরি হয়, ফুল গাছে গেলে ফুলের কালার হয়, ফুলের ঘেরান হয়। আল্লাহ বলে, ও আমার পাগল দেওয়ানা বান্দা, তুই যেখানেই থাকোস, যে অবস্থায় থাকো, আমি তোর কাছে, আমি তোর বন্ধু, আমি তোর আপন, আমি তোর ঠিকানা। তুই আমারে আল্লাহ বইলা ফোনটা দুই একজন বউর খোঁজ নেয়, মার খোঁজ নেয়, বান্ধবীর খোঁজ নেয়, সহপাঠীর খোঁজ নেয়, অমন যদি আমার একটু খোঁজ নিতি, আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোর নিকটে, আমারে একটা ডাক দিতি, চোখটা ভিজাই দিতি, তুই চোখ ভিজাইতে দেরি, তুই কাঁদতে দেরি, তুই আল্লাহ বলে ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। তো এই বৃষ্টি ভেজা রাতে আল্লাহরে এমন একটা ডাক দেওয়া যাবে না? আর কি ওয়াজ লাগবো? ওয়াজ কি বেশি লাগে? ওয়াজ বেশি লাগে? হালতা সুলতান বাদশাহ দোতলা বিল্ডিং এর পরে আরাম আয়েশ গালিচার মধ্যে ঘুমানো। বলকের বাদশাহ হঠাৎ করে মেঘাচ্ছন্ন আওয়াজ, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি, গরম গরম শব্দ হয়, আন্দিরা অবশ্য রাত, শব্দ হইতেছে ছাদের পরে খটখট আওয়াজ হয়। বাদশা লাভ দিয়েও ডেকে রে, এত রাত্রে এই মেঘ বৃষ্টির মধ্যে আমার ছাদে কে উঠলো? আওয়াজ আসে, বাদশা ও আমার উঠ হারিয়ে গেছে, বৃষ্টি ভেজা রাতে আমি উঠ তালাশ করার জন্য তোমার ছাদে উঠলাম। এবার বাদশা বলকের বাদশা বলে, রে পাগল দেওয়ানা, রে আহাম্মক বেউকুফ, এই বৃষ্টি ভেজা আকাশ অন্ধকারাচ্ছন্নর মধ্যে উট কেমনে ছাদের উপরে ওঠে? উটের রাখাল কোনো মানুষ ছিল না, রাখাল ছিল না, ফেরেশতা ছিল, ফেরেশতা ছিল। আওয়াজ দেয়, ওগো বাদশাহ, এই বৃষ্টি ভেজা রাতে যেমন দোতলা আলিশান লম্বা ছাদের উপরে উট উঠতে পারে না, উটের শব্দ হয় না, উট পাওয়া যায় না, এই আলিশান রঙিল স্বপ্নর বিল্ডিং এর মধ্যে, এই লাল রঙিল স্বপ্ন গালিচার মধ্যে আল্লাহ পাওয়া যায় না। এই রাখালের এক ওয়াজ বাদশার কলিজায় লেগে গেছে, বাদশার কলিজা চিরতে চিরতে যায়। কি ওয়াজ দিল, আসলেই তো ঠিক কথা। এই আরামাইশ ল্যাপটপের মধ্যে আল্লাহ মিলে না, এ রঙিল স্বপ্ন বিল্ডিং এর মধ্যে আল্লাহ মিলে না, এ কালার দৌদোর মধ্যে আল্লাহ মিলে না। তাহলে আল্লাহ কোথায় মিলে? কয় যাও যাও নেশাপুরের মাঠে প্রান্তরে, দেখে এক পাগল দেওয়ানা, আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ বলে, আর সাগর তার ঢেউয়ে ঢেউয়ে বলে আল্লাহ, নদীর ঢেউয়ে বলে আল্লাহ, পাখির গানে বলে আল্লাহ। রাখালের এক ওয়াজ বাদশার দিলে লেগে গেছে। বাদশা নাইমা যাইয়া, বাদশা কি বলকের বাদশাহী 7 রাজার দন পোশাক খুলে দিয়া, বাদশাহী ছাইরা দিয়া, মন্ত্রীরে বুঝাই দিয়া নেশাপুরের মাঠে প্রান্তরে ঘোরে আর পাগলের মতো দৌড়ায়। ও নেশাপুরের নেশাপুরি আল্লাহওয়ালা শাহ কুতুবউদ্দিন বখতিয়ার, কই গো আপনি কই? কে বলে আপনার পিছনে পিছনে ঘুইরা আল্লাহ মিলে? এ রঙিল বিল্ডিং এ আল্লাহ পাওয়া যায় না, এ রঙিল স্বপ্নে আল্লাহ পাওয়া যায় না, এ রঙিল দুনিয়ায় আল্লাহ পাওয়া যায় না। বর্তমানে কিছু আছে নেতা হইয়া বলে মানে আল্লাহ পাওয়া যায়, এ ধোকাবাজি নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এ বাটপারি নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এ পূজা মণ্ডপের নেতার মধ্যে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি মিলাইতে চাও
কোনো আল্লাহওয়ালার প্রেমে আল্লাহ বলে চোখের কোনা ভিজাও। বলকের বাচ্চা নেশাপুরের মাঠে প্রান্তরে যাইতেছে তো যাইতেছে, যাইতেছে তো যাইতেছে, যাইতে 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 নেশাপুরের আল্লাহওয়ালার কাছে যেয়া দেখে ওই আল্লাহওয়ালা জমিনের পারে সাধারণ শ্রমিক ইট ভাঙার কাজ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা নেকাব আল্লাহওয়ালা নেকাব লাগাইয়া এবার ওই নিশাপুরের আল্লাহওয়ালা, নিশাপুরি আল্লাহওয়ালা শায়েখ বখতিয়ার কাকি, উনি বলে তোমার চেহারায় তো এমন বোঝা যায় না, ভিন দেশ থেকে কে গো আসছে নিকাব লাগাইয়া ইট ভাঙার কাজ করতেছে। কয় না 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 না, ইট ভাঙার কাজ করার জন্য আসি নাই, দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহ প্রেমে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ শুনে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাগর দেখলে আল্লাহ ঈমান বাড়ে, ফুল দেখলে ঈমান বাড়ে, এমন নেশাপুরের মাঠে প্রান্তরে ঘরে আর আল্লাহ আল্লাহ বইলা কান্দে। তো ওই দেশের ইট ভাঙার শ্রমিকরা কয় বাদশাহ আরেক দেশের গুপ্তচর আমাদের দেশে ঢুকছে, ইটের ভাঙার শ্রমিকের লেবেল লাগাইয়া পাগল হইয়া, চেহারায় তো বোঝা যায় না, ইটের বাটায় কাম করে, ইটের বাটায় যারা কাম করে ধুলায় দূষিত, নাক উষা, দাঁত উষা, মাথায় কাম করতে করতে চেহারা ফুইরা যায়। এ তো এর নেকাব পরলে দেখা যায় ধপধপ চেহারা, সাদা নুরানি ফকফুইকা চেহারা। কয় ধরে আইনো। এবার নেশাপুরের বাচ্চার কাছে আল্লাহওয়ালার কাছে নিয়ে বলে এ কে গো তুমি, ইট কেন ভাঙো? কয় কানে কানে শোনেন, আমি আসলে ইট ভাঙা শ্রমিক না। কয় কি? কয় আমি এক রাখাল, আমারে আল্লাহ পাওয়ার শব্দ দিয়া নেশাপুরের মাঠে প্রান্তরে পাঠাইয়া দিছে। এবার বাদশাহ কানে 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 কয় কয় হ্যাঁ, তুমি যার প্রেমে দেওয়ানা হইলা সেই নেশাপুরের মাঠে প্রান্তরে ঘোরে, নদীর কিনারায় ঘোরে আর ডাকে আল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাহলে যে দেশের মানুষ আমারে চিনে গেছে, বাদশাগিরি জয় রয়ে গেছে, থাকা যাবে না। যাইতে 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 পাগল দেওয়ানা হইয়া নদীর কিনারায় ঘুরতেছে। মন্ত্রীরা তালাশ করতে করতে খোঁজে বাদশা গেল কই, বলকের বাদশাহী ছেড়ে দিয়া যে দেখে যে নিজের জামা নিজে সুই দিয়া সেলাই করতে আছে, লোহার সুই দিয়া পুরান সিরা জামা সেলাই করে আর ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি না আমার মাওলা, আমি না তোমার বান্দা। এবার মন্ত্রীরা খেপায়, ও বলদ বাদশাহ, ও আহম্মক বাদশাহ, এই বলকের বাদশাগিরি ছেড়ে দিয়া, মন্ত্রীগিরি ছেড়ে দিয়া, এই ডেকোরেশন ছেড়ে দিয়া এই জঙ্গলের কিনারায় আইসা নিজের জামা সেলাই করেন, এটা কেমন পাগলামি? কয় না না না, এটা পাগলামি না, যিনি বানানেওয়ালা এখন বারবার খোঁজ লই, তিনি আমার খোঁজ লয়, আমি তার খোঁজ লই, আমি ডাক দিলে তিনি আওয়াজ দেয়, আমি সেজদায় গেলে তারে দেখালাই। আল্লাহ এখন আমার বাদশাহী বড় মজা, আমার দিলের বাদশাহী বড় মজা, পশু পাখির উপরে আমার বাদশাহী, আমি আমার মাওলার হয়ে গেলাম, আমার মাওলার সব কিছু আমার বানায় দিছে। কয় কেমনে? কয় দেখবিনি, তোদের বাদশাহী বড় না আমার বাদশাহী বড়। কয় দেখান। এমনি কইরা লোহার সুইটারে পানির মধ্যে ফালাইয়া দিছে, লোহার জামা সেলাই করা সুইটারে পানির মধ্যে নদীর মধ্যে ফালাই দিয়া। এবার মন্ত্রীরা কয় কি করেন? কয় মাছ, এরে সাগরের মাখলুক মাছ, আমার সুই আইনা দে,
এবার হাজার হাজার মাসে স্বর্ণের সুই মুখে করে নিয়া বাদশা লও, তুমি যে মাওলার গোলাম, যে মাওলার প্রেমে দেওয়ানা হইয়া ডাক দিলা, আমাদের কানে মাওলায় তোমার আওয়াজ পৌঁছাইয়া দিছে। কি লাগবো কি লাগবো? বাদশাহী, সাগরের বাদশাহী লয়ে লাও, স্বর্ণের সুই লয়ে লাও। বলকের বাদশা বলে না 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 না, স্বর্ণের সুই আমার লাগবো না, আমার লোহার সুই লইয়া দে। এবার মাসে আইসা বলে লও লও, লোহার সুই লইয়া লাও। এবার বলকের বাদশা বলে দেখবিনি তোদের এই নোংরা বাদশাহী বড়, যে বাদশাহী কয়দিন পরে ক্ষমতা ছিঁড়ে লয়ে যায়, ল্যাংডা কইরা বাইর করে দেয়। নেপালের বাদশারে ল্যাংডা কইরা বাইর করে দিছে, শেখ হাসিনার গড়ি বাড়ি লইয়া খেদাইয়া দিছে, কাউয়াকাদের গড়ি বাড়ি লইয়া খেদাইয়া দিছে। আবারও যদি কেউ দুর্নীতি করে, আবারও যদি কেউ অসভ্য করে, আবারও যদি কেউ দুর্নীতি করে, চাঁদাবাজি করে, বাংলার দামাল ছেলেরা, বাংলার তৌহিদি জনতা, বাংলার ইসলামী আন্দোলন, বাংলার ছাত্র শিবির আবারও তাড়াইয়া দিতে বাধ্য হবে, আবারও তাড়াইয়া দিবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। সাবধান, দেখো না দেখো না যে কিছু একটা পেয়ে গেছো, দেখো না দেখো না কিছু একটা পেয়ে গেছো। তোমার এই পাওয়াটাই, স্বপ্নটা, আশাটা পূরণ হবে না। হ্যাঁ, তোমার এই স্বপ্ন আশাটা পূরণ হবে না যদি যিনি দেনেওয়ালা হাজা মিন ফাদলি রব্বি, কে দিছে কে দিছে? দুনিয়ার এই বাদশাহী 15-16 বছর দখল করে লয়, 40 বছর দখল করে লয়। লিবিয়ায় গাদ্দাফি 42 বছর দখল করে নিছে, এরপরে সাদ্দাম হোসেন 26 বছর দখল করে নিছে। পৃথিবীতে কেউ একসাটিয়া থাকতে পারে নাই। এ বাদশাহী শেষ অবস্থায় পায়খানা দ্বারা ভরা, পেশাব দ্বারা ভরা, নোংরামি দ্বারা ভরা। সিরাজ আমালয়া ওই যে হং সং সুচি মায়ানমারে পলাইছে, নেপালে পলাইছে, অমুক দেশে পলাইছে। আহা, দুনিয়ার এই চেয়ার বেশি দিন থাকে না, পলাইয়া যাওয়া লাগে। কথা কওয়া লাগে। দুনিয়ার এই চেহার ক্ষমতা থাকে না, পলায়া যাওয়া লাগে। দুনিয়ার এই রং ঢপ রূপ থাকে না, একবার ডায়রিয়া হইলে চেহারা ভেঙে যায়, 3 দিন কলেরা হইলে বোর দিকে চায় না, বসন্ত হয়ে গেলে, করোনা হয়ে গেলে স্বামী স্ত্রীর দিকে চায় নাই, স্ত্রী স্বামীর দিকে চায় নাই, যক্ষা টিবি হয়ে গেলে কয় আমনারে ভালো লাগে না, আমনের রুম আলাদা। ক্যান্সার হয়ে গেলে কয় আপনার লালার মধ্যে ক্যান্সার আলাদা করে দেয়। দুনিয়ার সৌন্দর্য থাকে না, দুনিয়ার ক্ষমতা থাকে না, দুনিয়ার বিলাসিতা থাকে না, দুনিয়ার রং ডং থাকে না। হ্যাঁ, যদি রং ডং মিলাইতে চাও তাহলে রং ডং দেনেওয়ালা আল্লাহ, সাজানেওয়ালা আল্লাহ, যায়িনা মুযায়িনা লিন্নাস, যিনি মানুষের জন্য সব তোর জন্য বানাইলাম, তোরে আমার জন্য বানাইলাম। আমি তোর কাছে কিছু চাই না, তুই খালি আমারে একটু মাঝে মাঝে মোবাইলটা দিয়া একা একা শুয়া থাকলে, আসরের পরে বসা থাকলে, মাগরিবের পরে বসা থাকলে, রাত্রে গভীর হয়ে গেলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, বিছানা থেকে উঠা আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, তোরে আমি বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। কারা কারা রাজি আছে আল্লাহরে বন্ধু বানাইতে? রাজি তো? পারবেন তো? ভাবনা আসবে তো? আমি হাত নামান, লম্বা চোরা কোনো ওয়াজ না। 10 বছর আগে যে নামাজ, এখন আজকের বয়ানের পরে একা একা ভাববেন যে আসলে আমার নামাজটা সুন্দর বানানো দরকার, আমার তেলাওয়াতটা সুন্দর বানানো দরকার, আমার সেজদাটা আগের চেয়ে একটু মজা বানানো দরকার, আমার যদি 2 রাকাত তাহাজ্জুদে একটু মজা নিতে পারতাম, 2 রাকাত আওয়াবিনে একটু মজা নিতে পারতাম। ও বাপ, 30 বছর জমিনে কাজ করছেন, 30 বছর ছেলে মেয়ে কষ্ট করে বিদেশ পাঠাইছেন, এখনো যদি মসজিদে বসা একটু জিকিরে আপনি মজা না নেন, একটু তেলাওয়াতে মজা না নেন, সেজদায় মজা না নেন, তা কবে মজা নেবেন? আর কবে মজা নেবেন? আর কবে কাঁদবেন? আর কবে আল্লাহর সাথে সম্পর্ক বানাবেন? আর কবে আল্লাহরে আপন বানাবেন? আর কবে আল্লাহরে বন্ধু বানায়া শেষ রাত্রে উঠা, মাওলা তুমি আমার, আমি তোমার,
তুমি আমার, তুমি ছাড়া আমার আর কেউ নাই। সব দেখলাম, নেতা আপন না, মা আপন না, ছেলে আপন না, বন্ধু আপন না, কেউ আপন না। মুসিবতে পড়া দেখলাম তুমি ছাড়া দিলের কাছে আর কেউ নাই। আল্লাহ বলে আমি ঠিকানা, আমি বন্ধু, কাছে থাকি, সব সময় শুনি, সবাই আওয়াজ শুনি, একসাথে শুনি, সব সময় তোর চোখের কাছে, তোর কানের কাছে, তোর গলার কাছে। আমি আল্লাহ, আমি আল্লাহ তোর কাছে থাকি। তুই খালি আমারে রাত্রে, তুই দিনে, তুই সকালে, তুই বৃষ্টিতে, অন্ধকারে, অভাবে, মুসিবতে, দরিদ্রতায়, গরিবে, হ্যাঁ তুই আমারে, হ্যাঁ আল্লাহ আমি না তোমার, আমারে আল্লাহ বলে একটা ডাক দে। এতটুকু ভাবনা আনা যাবে না? আচ্ছা আমার ওয়াজে এতটুকু ভাবনা আনা যাবে না? সামনের দিন থেকে নামাজটারে এমন বানাবো তো ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ এমন বানানোর মেহনত কারা কারা করবো যে আমার 2 রাকাত নামাজ যেন আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ সই দিয়ে দেয়, আমার আমল দেখলে যেন আল্লাহ সই দিয়ে দেয়। এই মাদ্রাসার তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে, একটু তেলাওয়াত বাড়লে আমার ঈমান বাড়ে, এমন বানাইতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ভালো, এই বৃষ্টি ভেজা রাতে, কাদা মাটিতে, এই গভীর রাত্রে এই মাদ্রাসার ওলামায়ে কেরাম মুহতামিম সাহেব অনেক আশা করে এই পর্যন্ত বসে রয়েছেন। আমি না ওয়াজ, আমার ওয়াজে কিছু হবে না, এখন শুধু আল্লাহরে একটু ডাইকা যদি আপন বানায় লইতে পারেন, এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলটা, এই ওলামাদের আশা, আপনাদের এই বসাকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر ورن استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আরহামার রাহিমিন। ইয়া মাওলানাল কারীম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। ও গফফার রব্বুকাল গফুরু যুর রাহমা। ও দয়ার মাওলা মালিক, তাকায়া দেখো না রে মালিক, এই বৃষ্টি ভেজা রাত, এই নিশিরাত, ভিজা কাদা রাত, কত না দিলে ভাঙ্গাওয়ালা দিলওয়ালা লয়া আল্লাহ বলে একটা ডাক দিলাম রে মাওলা। আল্লাহ তুমি ছাড়া আর আপন কেউ নাই। আসমানও তোমার হুকুমে চলে, বৃষ্টিও তুমি দিলা, বান্দাও তোমার, মাদ্রাসাও তোমার, মাহফিলও তোমার, যারা ওয়াজ শুনতে আসছে তারাও তোমার, যারা আসে নাই তারাও তোমার। অনেক মানুষ আসলে মাদ্রাসার কালেকশন হইতো, মাদ্রাসার ছেলেদের অভিভাবকও তুমি,
এতিমদের গার্জিয়ানও তুমি, এই গ্রামের সবার গার্জিয়ানও তুমি, মোহতামেমের মালিকও তুমি, আমার মালিকও তুমি আল্লাহ। ওগো দয়ার মাওলা, তাকাইয়া দেখো না রে মাওলা, দিলটা ভাঙা খান খান হয়ে গেছে। কার কাছে বলবো? সব তো তোমার, সব তুমি জানো। ফুলবাগান তোমার, ফেরেশতা তোমার, মাদ্রাসা তোমার, এ ময়দান তোমার। কোনো নেতার কাছে যাই নাই, সব নেতার দরজা বন্ধ, সব নেতা পলাইছে, সব চোর বাটপাররা পলাইছে। আল্লাহ, আমরা এখন আল্লাহওয়ালা চাই, আল্লাহওয়ালা নেতা চাই, ইসলামওয়ালা নেতা চাই, কোরআনওয়ালা নেতা চাই। এ প্রেমে হৃদয় গাথুনি গায়া ডাক দিলাম, ওগো দয়াময়, যেদিকেই চাই সেদিকেই তুমি, আর তুমি, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ মাহফিলটা কবুল করে লন। আল্লাহ বৃষ্টি ভেজা রাতে, কাদামাটি রাত্রে, কতগুলি ভেজা দিল ভেজা, জমিন ভেজা, বৃষ্টি ভেজা, কতগুলি আল্লাহওয়ালা তালবে ইলম মুহতামিম ওলামা তোলাবা, কতগুলি গ্রামের বাবারা কলিজাটার মধ্যে আঘাত দিয়ে ভরা, কতগুলি মা মারে জানি না রে আমি, কার কলিজায় খান খান ব্যথা দিয়ে ভরা। ও বাপ, জানি না রে আমি, কার কলিজায় দুঃখ বেদনা দিয়ে ভরা। আর কেউ নাই। মাওলারে গোপনে গোপনে একটা ডাক দাও না আল্লাহ। মাওলা কাছে আপন দরদি সাইজা আয়সা বলে, আয়, পিছনে তাকায়া দেখ আমি আল্লাহ, সামনে তাকায়া দেখ আমি আল্লাহ। এ রঙিন দুনিয়ার স্বপ্নে আমারে ভুলিয়া যাইস না, এ রঙিন দুনিয়ার চাকচিক্যে নেতাগিরি পাইয়া আমারে ভুলিয়া যাইস না। আয়, আমি তোর কাছে, আমি তোর নিকটে, আমি তোর মাওলা, আমি তোরে মাফ করনেওয়ালা। একটা সেজদা বানাও, একটা সেজদা দিয়া চোখের পানি তুই ছাড়তে দেরি, তোর দিলের মধ্যে আমি আল্লাহর প্রেম দিতে দেরি করি না। আল্লাহ, তোমার নবীর মায়ায়, তোমার নবীর প্রেমে পাগল দেওয়ানা হইয়া কত আল্লাহওয়ালারা বৈশা গেছে, ইসলাম কোরআনওয়ালারা বৈশা গেছে। ভিজা জমিনে বৃষ্টি কান্দে, পানি পড়ে ভিজা। আল্লাহ মাহফিলটা কবুল করে লন। যারা বসছে আওয়াজ শুনছে কবুল করে লন। প্রবাসে যারা আছে টাকা পয়সা দিছে, আল্লাহ তাদের সুস্থতা নসিব করে দেন। খোরশেদ আমল ব্রিকফিক্সের অনেক মালিক টাকা দিছে, কবুল করে লন। আল্লাহ যারা জমি দিছে, টাকা দিছে, কারো ইন্তেকাল হয়ে গেছে, কবরটারে নূর দ্বারা ভরে দেয়। আল্লাহ কেউ অসুস্থ সুস্থ বানায় দেয়, কারো ছেলে অসুস্থ সুস্থ বানায় দেয়, মেয়েরে ভালো বানায় দেন, বিবিরে ভালো বানায় দেন, দিলটা ভালো বানায় দেয়। শরীরটার মধ্যে অনেক বুড়া বাবাজির রোগ দিয়া ভরা। কই যাবে, কার কাছে যাবে, কেমনি কি লইয়া যাব? দয়ার মা লারে আমি বড় অসহায়, যেদিকে পানে চাই তুমি ছাড়া আর যে কেউ নাই। তাকায়া দেখো না এ পাগল দেওয়ানা, কাদা জমিনে ডাক দেয় আল্লাহুম্মা রব্বানা ওয়াফু আন্না।
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করে লন, যারা দেশে বিদেশে প্রবাসে টাকা দিছে দান কবুল করে লন, হায়াত বাড়ায় দেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এলাকার গণ্যমান্য যারা আছে, ব্রিকফিলের মালিক, শ্রমিক, সবাই কবুল করে লন। প্রবাসী ছেলেদেরকে সুস্থ বানায় দেন, মার কলিজার আঘাত মুছা দেন, বাবার কলিজার আঘাত মুছা দেন। আল্লাহ গভীর রজনীতে বৃষ্টি ভেজা রাতে চোখের পানি ফেলাইয়া দিলাম, আল্লাহ মাহফিলটা কবুল করে লন, হেদায়েতের জরিয়া বানায় দেন, মুহতামিমের হায়াতে বরকত দান করে, ওলামাদের দিল ভালো বানায় দেন, ইসলামী হুকুমত কায়েম করে দেন, সব আলেমদের এক গোল টেবিলে বানাইয়া দেন, নবীজির রওজায়ে মুবারকে সালাম পৌঁছায়া দেন। আল্লাহ মাহফিলটা নবীজির উসিলায় কবুল করে লন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।